ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার খবরে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি হামলায় এতদিন বিলিয়ন ডলারের সামরিক কাঠামো ও সরঞ্জাম হারালেও যুক্তরাষ্ট্র গত মার্চের পর থেকে কোনো সেনা হারায়নি। তাই মার্কিন সেনা হতাহতের জবাবে ওয়াশিংটন তেহরানকে দ্রুত শাস্তি দিতে মরিয়া হয়ে হামলা চালাচ্ছে। সর্বশেষ খবর অনুসারে যুক্তরাষ্ট্র ইরানে টানা 9 রাত বোমা বর্ষণ করছে, যার জের ধরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে হামলা চালাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে গত 18 জুন ফ্রান্সের ভার্সাইয়ে সই হওয়া যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ব ভেবেছিল ইরান মার্কিন যুদ্ধ বন্ধ হতে চলেছে, কিন্তু যুদ্ধ বন্ধ না হয়ে পুরোদমে শুরু হয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ পুনর্বহাল করেছে এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে পণ্যের ওপর 20% শুল্ক বসিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে হরমুজ প্রণালীর অভিভাবক দাবি করেছে, যদিও পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট 20% শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দেন। ট্রাম্পের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অবিশ্বাস্য হিসেবে আখ্যা দিয়েছেন। আর বর্তমানে ইরান পূর্ণমাত্রায় মার্কিন হামলার জবাব দিয়ে যাচ্ছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে। এদিকে ডয়চে ভেলের মধ্যপ্রাচ্য বিশ্লেষক রবিন রাইট বলেছেন, ট্রাম্প যুদ্ধ পরিচালনায় সুনির্দিষ্ট কৌশল ছাড়াই এগুচ্ছেন। এই বিশ্লেষক ট্রাম্পের এই কর্মকাণ্ডকে অ্যাড লিভিং বলে অভিহিত করেছেন। 30 বারেরও বেশি যুদ্ধ শেষ বা নিজেকে বিজয়ী ঘোষণা করার পরও যুদ্ধ থেকে বের হওয়ার জন্য ট্রাম্পের কোনো এক্সিট পরিকল্পনা নেই বলে সম্প্রতি বিশ্লেষণে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে ইরান যুদ্ধ বন্ধ না করতে পারলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে চড়া মূল্য দিতে হতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমাতে ট্রাম্প মরিয়া, কিন্তু একের পর এক হুমকি ও হামলা এখনও তেহরানকে আলোচনার টেবিলে আনতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মূল লক্ষ্য বদলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বাহানা দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধের গতিপথ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নির্মম থেকে নির্মমতর হামলা সহ্য করে টিকে আছে। এখন তারা মার্কিন হামলার হুমকিকে আমলে নিচ্ছে না, বরং ইরান তাদের জাতীয় অধিকার অক্ষুণ্ণ রাখতে মরিয়া। তাই বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টকে নিজের পিঠ এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে গদি বাঁচাতে হলে অবশ্যই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে দিয়ে রণে ভঙ্গ দিতে হবে।